ওই মা কেমন জানো না গো বাজান, জানো না? সন্তান প্রবাসে থাকে 4 বছর হয়ে গেছে। এখানে কত ছেলে মেয়েরা প্রবাসে থাকে, আছে কি আছে না? কত আম্মা জানের সন্তান প্রবাসে থাকে, ওই মা ঠিক মতো খাইতে পারে না, ওই সন্তানের চিন্তায় থাকে। আরে আমার সন্তান কত দূর থাকে, আমার সন্তান খেয়ে আছে না খেয়ে আছে, ওই চিন্তায় মা বিভোর। এরা যুবক মা বাবাকে চিনলেন না, মা বাবা কেমন। একটা যুবক এক হুজুরকে ফোন করে বলে, হুজুর আপনি মা বাবার বয়ান করেন ভালোই লাগে, তবে আমার একটা কথা শুনেন, একটা ঘটনা শুনেন, আপনাকে বলি। হুজুর বলে, বলেন। এবার যুবক কয়, হুজুর আমি 4টে বছর হয়ে গেছে আমি প্রবাসে থাকি। 4টে বছর পরে আমি টিকিট কাটছি বাড়ি যাব, আমি টিকিট কাটছি বাসায় যাব। বাসায় যাওয়ার আগে সন্তান মনে করে আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার মা বাবা আছে, ওদের জন্য কিছু নেওয়া লাগবে, ঠিক কিনা? কিছু নেওয়া লাগবে। এবার ওই যুবক স্ত্রীকে ফোন দিয়েছে, হ্যাঁ স্ত্রী আমি টিকিট কেটে ফেলছি, কালকে আমি বাসায় আসব, বলো স্ত্রী তোমার কি কি লাগবে? স্ত্রী কয়, ও স্বামী আমার, এই বাংলাদেশের তো দাম বেশি নাই, ভালো জিনিসও পাওয়া যায় না, কিন্তু ওই প্রবাসে ওই বিদেশে তো ভালো ভালো সুন্দর জিনিস পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে ওই স্বামী আমার, আমি হোয়াটসঅ্যাপে আমি একটা লিস্ট পাঠাই দিতেছি। বলে ঠিক আছে। স্ত্রী একটা বড় একটা লিস্ট পাঠাই দিছে, এই আনতে হবে। আর এবার যুবক কয়, ওই স্ত্রী আমার সন্তানের হাতে টেলিফোনটা ধরায়া দাও। সন্তানের হাতে টেলিফোনটা ধরায়া দিয়েছে। এবার সন্তান কই বলে, ও বাবা সন্তান আমি কালকে বাসায় আসতেছি, বলো সন্তান তোমার কি লাগবে? সন্তান এবার কয়, বাবা আমার এই লাগবে। আমার মাকে বলে দিলাম আমি হোয়াটসঅ্যাপে, মা পাঠায়া দিবে, লিস্ট পাঠায়া দিবে। সন্তান অনেকগুলো লিস্ট পাঠায়া দিল। এবার সন্তানকে বলে, ও সন্তান তোমার দাদার কাছে টেলিফোনটা দাও। সন্তান যখন দাদার কাছে টেলিফোন দিয়েছে, আর যুবক কয়, ও বাবা কতদিন আমি তোমার চেহারা দেখতে পারি না, বাবা গো আমি বাসায় আসতেছি কালকে, বলো বাবা, ও বলো বাবা কি নিয়ে আসবো আপনার জন্য? বাবা কেমন জিনিস রে যুবক, কেমন জিনিস বাবা খেয়াল করেন। বাবা বলে, ও সন্তান তুমি কত বছর হয়ে গেছো ওই প্রবাসে থাকো, কতদিন হয়ে গেল তোমার চেহারা দেখতে পারি না, কতদিন হয়ে গেল তোমার একটু বুকে নিতে পারি না। ও সন্তান আমার জন্য কিছু আনা লাগবে না, আমার বৌমার জন্য কিছু আইনেন। আর ওই সন্তানদের জন্য, তোমার সন্তানদের জন্য কিছু আইনো। ও বাবা আমার জন্য কিছু আনা লাগবে না, তুমি আইসো তোমার মায়ের জন্য কিছু নিয়ে আইসো। সন্তান এবার বাবাকে বলে, বাবা মায়ের কাছে টেলিফোন দেন। মায়ের কাছে যখন টেলিফোনটা দিয়েছে, মা টেলিফোন নিয়া সন্তান কয়, মা বলেন না আপনার জন্য কি আনা লাগবে? মা চোখের পানি, মা কেমন যুবক বুঝেন। মা বলেন, সন্তান 4টা বছর হয়ে গেছে, ও সন্তান তোমারে আমি এখনো দেখতে পারলাম না, একটু কপালে তোমারে চুম্বন লাগাবো, একটু তোমারে বুকে নিব, আমি পারি না, 4টা বছর হয়ে গেছে।
আমার জন্য কিছু আনা লাগবে না, তুমি আসলেই হয়। ওই ভিডিও কলে দেখে আমার তৃপ্তি মেটে না রে সন্তান, তোমারে আমি সরাসরি দেখতে চাই, আসো বাবা, আমার কিছু লাগবে না। যুবকটা হুজুরকে বলল, হুজুর দেখেন মা কেমন, মা কেমন। স্ত্রী এত বড় লিস্ট দিল, সন্তান এত বড় লিস্ট দিল, কিন্তু বাবাও লিস্ট দিল না, মাও লিস্ট দিল না। মা কয়, ও সন্তান, তোর বাবার জন্য নিয়ে আসিস, তোর বৌমা, আমার বৌমার জন্য নিয়ে আসিস, তোর ছেলে মেয়ের জন্য নিয়ে আসি, আমার জন্য কিছু আনা লাগবে না। ও বাজানেরা, মা কেমন। এখানে কত ছেলে মেয়েরা প্রবাসে থাকে, কত কষ্ট করে বাজার, ওই প্রবাসে মা ছাড়া, বাবা ছাড়া ছেলে মেয়েকে দেশে রেখে ওই প্রবাসে অত কষ্ট করে রে বাজার। ওই প্রবাসের স্ত্রীরা কত আছে, ওই প্রবাসে যুবকের টাকা কত নষ্ট করে রে। এমনও আছে ওই মেয়েটা তার স্ত্রী অন্য জনের সাথে পরকিয়া করে চলে যায়, টাকা পয়সা সব নিয়ে চলে যায়। ও বাজানেরা, এজন্য ওই প্রবাসে যারা থাকে ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন। মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। এ যুবক, আজকে তওবা করে যাবেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। কোন মার সাথে চোখ রাঙিয়ে কথা বলেন, কোন বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলেন, কোন বাবাকে গালি দেন, কোন বাবাকে ধমক দেন, কোন মাকে গালি দেন। ওই মা তোরে ছোট্টবেলায় কত সুন্দর করে লালিত পালিত করছে, এই যে শীতের সময় বাজার মা ছোট্ট সন্তান নিয়ে কত কষ্ট করতেছে। আমি আপনি যখন ছোট ছিলাম তো পুশ-আপ করে দিয়েছে মা, শীতের সময় খালি ঠান্ডা জায়গায় শুয়া আমাকে আপনাকে সুন্দর জায়গায় শোয়াইছে। ওই মায়ের সাথে যারা বেয়াদবি করবে, ওই মাকে যারা আঘাত দিবে, ওই মাকে যারা কষ্ট দিবে, নবী আমার বলেন তারা দুনিয়ায়ও শাস্তি পাবেই পাবে, আখিরাতেও শাস্তি পাবে। सूरज ने दिया अपने शवाओं के ये पैगाम, सूरज ने दिया अपने शवाओं के ये पैगाम, दुनिया के अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, मकबूल तो है शाद है, काबिल तो बहुत है, मकबूल तो है शाद है, काबिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं, दिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं, दिल तो बहुत है। ऐ बंदा के खुदा चाहो गर उनकी मुलाकात, ऐ बंदा के खुदा चाहो गर उनकी मुलाकात, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत। वक़दा रब्बुका अल्ला ताबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। আল্লাহ বলেন, খেয়াল করেন, আল্লাহ বলেন क़दा रब्बुका अल्ला ताबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। আল্লাহ মানুষদেরকে আদেশ করতেছে, হে মানুষেরা, क़दा रब्बुका अल्ला ताबुदू। আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করছি। যখন আমরের সিগা যখন ব্যবহার করে তখন আল্লাহর আদেশ হয়। কি হয়? আল্লাহর আদেশ হয়। আল্লাহ আদেশ করে বলতেছে, হে মানুষেরা,
قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا হে মানুষ তোমরা একমাত্র আমার ইবাদত করবা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদত করার পর মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। তাহলে আয়াতের ভিতর আল্লাহ বললেন আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করবা। তাহলে আল্লাহর ইবাদতের পরে বান্দার করণীয় কি? সবাই যুবকরা বলেন বান্দার করণীয় কি? আল্লাহর ইবাদতের পরে কি করণীয়? মা বাবার খেদমত। এ হলো আয়াতের অর্থ। এবার হাদিসে নবী বলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ক্বালা সুম্মা মান قال أمك قال أمك ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أبوك একজন সাহাবী এসে মায়ার নবীকে জিজ্ঞাসলেন ও নবী আমার কার সাথে দুনিয়ায় কার খেদমত করা লাগবে কার সাথে ভালো ব্যবহার করা লাগবে নবীজি আমার বললেন ক্বালা উম্মুকা তোমার মার সাথে সুবহানাল্লাহ নবীজি বললেন তোমার মার সাথে ভালো ব্যবহার করতে হবে। এবার নবীকে সাহাবী আবার বললেন ও হুজুর এরপরে কার সাথে? খেয়াল করেন এরপরে নবী আবার বললেন সুম্মা মান ক্বালা উম্মুকা নবী বললেন দ্বিতীয়বারও মার সাথে সদ্ব্যবহার করতে হবে মায়ের খেদমত করতে হবে। দুইবার গেল এবার তিনবার সাহাবী জিগাইল ও মায়ার নবী তিনবার মাথায় বলল নবী এরপরে কার সাথে? নবী আমার তারপরে বলে সুম্মা মান ক্বালা আবুকা ও নবী কার সাথে? নবী বললেন ক্বালা উম্মুকা তৃতীয়বারও নবী বললেন তোমার মায়ের সঙ্গে। আল্লাহু আকবার। নবীজি হাদিসে বললেন সৎ ব্যবহার করবা কয়বার কইলেন? কার সাথে? এবার মায়ার নবীকে সাহাবা একরাম সাহাবী বললেন ও মায়ার নবী আমার অতঃপর কার সাথে? চতুর্থবার জিগাইলেন নবী কার সাথে বার সদ্ব্যবহার করব খেদমত করব? নবী আমার বললেন ক্বালা আবুকা সুবহানাল্লাহ মায়ার নবী আমার চতুর্থবার বললেন রে সাহাবী বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে বাবার খেদমত করা লাগবে। তাহলে হাদিসে নবীজি বললেন আয় সাহাবী সাহাবী জিগাইল নবী কার সাথে ভালো ব্যবহার করব কার খেদমত করা লাগবে? তো নবী উত্তর দিলেন তোমার মায়ের খেদমত করা লাগবে ভালো ব্যবহার করা লাগবে। আবার সাহাবী জিগাইল ও নবী তারপর কার সাথে? নবী আবার বললেন ক্বালা উম্মুকা তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার নবীকে প্রশ্ন করা হলো ও নবী তৃতীয়বার কার সাথে? আবার নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মায়ের সাথে ভালো ব্যবহার ভালো খেদমত করতে হবে। এবার সাহাবী জিগাইল এরপর কার সাথে? নবী বললেন ক্বালা আবুকা তোমার পিতার সঙ্গে। জীবিত অবস্থায় আমার আপনার মা যাদের বাবা যাদের জীবিত আছে ছেলেদের কি করণীয়? আর যাদের মা বাবা নাই মা বাবা গহীন কবরে এদের কি করণীয়? জীবিত থাকা অবস্থায় সন্তানের কি করণীয় এবং মৃত্যুবরণ হওয়ার পর সন্তানের কি করণীয় জানা দরকার আছে কি আছে না? জোরে বলেন। আমি সন্তান আমার প্রতি আমার মা বাবার হক আছে না? আমার হক আমার মা বাবা পাই কি পায় না? পাই। এজন্য মা বাবার হক আদায় করে যেতে হবে।
মা বাবার হক না আদায় করে গেলে আল্লাহ জান্নাত দিবে না। কারণ আল্লাহ পাক নবীকে ঘোষণা দিয়েছে, নবী বলেন মায়ের পার নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এক সাহাবী এসে মায়ার নবীকে জিজ্ঞাসা, ও নবী আমার, জান্নাত কই পাবো, সহজ রাস্তা কি? মত করো, নামাজ পড়ো ঠিক মতো, নবীর তরিকা মতো চলো। ঘরে কি মা আসেনি? কয় হ্যাঁ। মায়ের খেদমত করো, কেননা মায়ের পদতলে জান্নাত। এর যুবক, ও বৃদ্ধ বাবা, আজ মা বাবার খেদমত দুনিয়ার থেকে উঠে গেছে বাজান। দুনিয়ায় আর মা বাবার খেদমত নাই, স্ত্রীর খেদমত বেড়ে গেছে, গরু বাছুরির খেদমত বেড়ে গেছে। সন্তান গরু পাঁচটা গরু পালে, সন্তান গরু 2-3 গরু পালে, ওর স্ত্রী করে ঠিক মতো রাখবি, কিন্তু মাকে দেখে না। মাকে গ্রামের বাসায় রেখে আসে কি আসে না? গরু পুষলে টাকা আসবে, মার পুষলে মারে কার খেদমত করলে কি হবে দুনিয়ায়? কি হবে? ও যুবক, আজকে শুনে যাবেন মা বাবার খেদমত করলে কত লাভ। দুনিয়ায়ও লাভ পাবেন, আখিরাতেও লাভ পাবেন। আর মা বাবার খেদমত যদি দুনিয়ায় না করেন, ওই মা যদি কষ্ট পেয়ে শব্দটা যদি বলেই ফেলায়, এ যুবক, ওই বাবা যদি কষ্ট পেয়ে শব্দটা বলেই ফেলায়, সব আমলনামা সব ধ্বংস হয়ে যাবে। এজন্য যুবক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই মা বাবা বৃদ্ধা হয়ে গেছে। এ যুবক, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে, আমি যতটুকু পেয়েছি আমি ঘটেছি, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 10 জায়গায় আল্লাহর ইবাদতের পর আল্লাহ কোরআনুল কারিমের 10টি জায়গায় আল্লাহ বলছে, এ বান্দা আমার ইবাদত করার পর তোমার ঘরে মা বাবা আছে, মা বাবার খেদমত করো। তাহলে বলেন কয় জায়গা আল্লাহ কইছে? জোরে বলেন। আর হাদিস তো অগণিত হাদিস আছে মায়ার নবীর। আল্লাহ কয় আমার ইবাদত করছো নি বান্দা? হ্যাঁ আল্লাহ। এবার আল্লাহ কয় আমার ইবাদত করার পর মা বাবার খেদমত করো বান্দা, তোমার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। মায়ের খেদমত করে গোস্ত কষাইওয়ালা মুসা নবীর সাথে জান্নাতে গেল। সুবহানাল্লাহ কয় না? গোস্ত কষাইওয়ালা, গোস্ত কষাই বোঝেন কারে কয়? হ্যাঁ হ্যাঁ, ওই যে উনা রয়েছে। এ যুবকরা তো বোঝে না কষ্ট কষাই কি কয়, ওরা তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ওরা কি এসব বুঝবেন? আমরা মুনাজাতে রাম ধরি এখানে, আর যুবক ভাইরা রাত্রে বেলায় কম্বলের তলে মুনাজাতটা মোবাইল নিয়ে মুনাজাত ধরে, ঠিক কিনা? সারা রাত মোবাইল। ফজরের আজান দিল কিনা দুই, মা এসে দিকে আর মোবাইলটা বন্ধ কর। আরে মা তোমার কাছে যাও, আমার কাজ করতে দেয়। আরে যুবক, জীবনটা ধ্বংস করে ফেলাইলি রে। আমাদের হুজুরদের কথা তো বিশ্বাস করবেন না যুবক ভাই। ওই গুগলে সার্চ দেন, আপনাদের গুগল মাস্টার আছে, ওখানে সার্চ দেন, বড় বড় টাইওয়ালারা ওখানে বসে আছে। মোবাইল অতিরিক্ত চালাইলে চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়, কিডনি সমস্যা হয়, এই চেহারা এরম ঢুকিয়ে যায়, ফিরাউনির মতো এরম ঢুকিয়ে যায়, চল সব এরম ঢুকিয়ে আছে না? গেম খেলতে খেলতে চোখ মুখ এই যে চেহারা আছে না? ফ্রি ফায়ার নামক গেম বাড়ছে, বাড়ি গেলে দেখি সব পুরা কাবাই রয়েছে। কি চালায়? কয় কথা কেন না হুজুর, আপনি বুঝবেন না, ফ্রি ফায়ার চালায়। আমি এ আবার কেন? কয় হুজুর গুলি করা। আমি কই তা গুলি সে যুদ্ধ করতে হবে। কয় ওড়ে পারতাম না। আল্লাহ সবাই হিদায়াত দান করুন, সকলে পড়েন আমিন। আরো জোরে কর আমিন। হ্যাঁ যুবক ভাইরা, আমি বয়ানে বলেই বেড়াই, এই যুবকদের কারণে, এই যুবকদের কারণে একটা দেশের পরিবর্তন ঘটে, ঠিক কিনা?
সেই ইতিহাস, সেই ফলাফল আমরা পেয়েছি। কয় জুলাই জানো, কয় আগস্টে জানো? আর আমি তো ভুলে গেছি, আপনারা মনে আছেন? এই যুবকদের কারণে, এই তাগড়া যুবক, কলেজের যুবক, স্কুলের যুবক, মাদ্রাসার ছাত্ররা যখন স্কুলের যুবকেরা নেমে গেল স্বৈরাচারের জন্য নেমে গেল, তখন মাদ্রাসার হুজুরেরা সর্বপ্রথম চরমোনার পিসাব ফয়জুল করিম তখন ছাত্রদের সঙ্গে মাঠে নেমে গেল। তখন স্বৈরাচার সরকার পালাইতে বাধ্য হলো। ঠিক কিনা জোরে বলো? এই যুবকদের কারণে হয়েছে, ঠিক কিনা? আমরা মুরব্বীকে কারণে হয়েছি। মুরব্বীরা ল্যাপটে ঘুমাইছে, আর যুবকরা যা করবে করবে। ওই যে আবু সাইদ শহীদ হয়ে গেল, দেখছেন না ভিডিও? এরকম বুক পেতে দেশে আমার জীবন দিব, কিন্তু এই দেশটাকে তোদের হাতে বিক্রি করবো না, ভারতের হাতে আমরা বিক্রি করতে চাই না। ঠিক কিনা জোরে বলো বাংলার মুসলমান? আবু সাইদ শহীদ হয়ে গেলেন, আরো অনেকেই শহীদ হয়ে গেলেন। মনে কষ্ট নিয়ে বুকটা পেটে ধরলেন, আমার ভাই বোনদেরকে মারতেছে, আরে আমারেও মার, রক্ত দিতে রক্ত দিব। বাংলার জমিন কোন ভণ্ড কোন ভারতের সঙ্গে দেওয়া যাবে? শহীদ হয়ে গেল এই যুবকদের কারণেই। এজন্য বয়ানে বলা হয়, এই যুবকদের কারণেই দেশ পরিবর্তন হবে। এই যুবক তৈরি থাকো, মোবাইলের সময় কম কাটাইয়া ইসলামের সময়ের দিকে কাটা। এই যুবক ভাই আমি বলি, এই যুবকেরা যদি ইসলামের রাস্তায় এসে ইসলামের কাজ যদি শুরু করত, খোদার কসম এই বাংলার জমিন 1 মাসের মধ্যে কালেমার পতাকা উদ্দিন হতো। ঠিক কিনা ধরে বলেন? এজন্য এই গেম ছেড়ে দিন, বিয়ার কপালে জুটবে না। মায়ের জন্য চেহারা দেখি, ওর চেহারা এরম হয়ে গেছে, কারণ না ওর আর বিয়ে হবে। এর জন্য চেহারার ভিতর নূর নাই। 24 বয়স 40 বয়স থাকবে, ও যুবক আপনার চেহারায় নূরে চমকাইতে থাকবে, কারণ নূর নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ যুবক ভাইরা, কষ্ট পাইছে? কষ্ট পাইলে হাত পাও দেন, আমি ক্ষমা চাই। এই মোবাইল ছেড়ে দিতে হবে, বেশি বেশি ইসলামের কাজে লেগেছে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শোনেন, আপনার মতো যুবক, ও শিবচরবাসী মানুষেরা, মাদারীপুরের লোক, আপনার মতো যুবক কসাইওয়ালা আল্লাহর নবী মুসার সাথে জান্নাত কেমন পাইল কিতাবে লিখছেন, ভালো করে শোনেন। মুসা নবী তুর পাহাড়ে উঠা আল্লাহর সাথে কথা বলতো। এবার একটা এলেম জানেন, শোনেন, আল্লাহর সাথে মুসা নবী 300 বার কথা বলছে। আল্লাহু আকবার জোরে বলেন। কয় শতবার? জোরে বলেন। এইটা কি আপনারা জানতেন? এই যে আজকে জেনে ফেলাইছেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুসা নবী আল্লাহর সঙ্গে 300 বার কথা বলছে রে যুবক। মুসা নবীকে আল্লাহ কয়, মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ গো, ও দয়ার মালিক, সমস্ত নবীদের সঙ্গে তো এক একটা বন্ধু থাকবে, ঠিক কিনা? নবীদের সাথে জান্নাতে এক একটা বন্ধু থাকবে রে ভাই। মুসা নবী আল্লাহকে ডেকে কয়, ও মালিক, আমার সাথে কোন বন্ধুটা থাকবে জান্নাতে? ও আল্লাহ, আমার সাথে আমার বন্ধুটার একটু দেখান, কে থাকবে ওরে আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয়, রে মুসা, তোমার সাথে থাকবে একজন গোস্ত কসাইওয়ালা, গোশ কাটনেওয়ালা, গোশ যারা কেটে কেটে বাজারে বিক্রি, এই লোক থাকবে জান্নাতে। মুসা নবী শুনে অবাক হয়ে গেছে। মুসা নবীর একটু রাগ বেশি ছিল, বুঝছেন? মুসা নবী কয়, আল্লাহ এ কি বললেন? আরে নবীদের সাথে তো থাকবে যারা পাগড়িওয়ালা, হ্যাঁ, আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজে, ঠিক কিনা? এরা মুত্তাকি বান্দা, এরাই থাকবে নবীর সাথে জান্নাতে, বন্ধু হবে। কিন্তু একজন গোশত কাটে, কসাই, ওই যে বাজারে বিক্রি করে, এ কেমনে আমার সাথে জান্নাতে থাকে? ও আল্লাহ, এ কেমনে থাকে আমার সাথে? আল্লাহ কয়, মুসা, কেমনে থাকবে তোমার সাথে জান্নাতে তুমি দেখতে চাও না? আল্লাহু আকবার।
কয় ও আল্লাহ অবশ্যই আমি দেখতে চাই। আল্লাহ তাআলা ওই যুবকের ফেসটা মুসা নবীর সাথে সামনে ধরছে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? যারা অবিশ্বাস করবে তাদের ঈমান থাকবে, আল্লাহর কুদরতি বিশ্বাস রাখতে হবে। এবার আল্লাহ কয় এ মুসা দেখ এই যুবক তোমার সাথে জান্নাতে বন্ধু থাকবে। এবার আল্লাহ মুসা নবী কয় আল্লাহ গো এই যুবকটারে আমি কই পাবো? কয় অমুক বাজারে যাও, অমুক বাজারে যাও, এবার দেখবো না ওই যুবকের বাসায়ও যাইবা। কোন কারণে? এই যুবকেরা খেয়াল করেন, কোন কারণে? ওই যুবক কসাইওয়ালা, গোস্ত কাটনেওয়ালা জান্নাতে থাকবে। একটু যাও তুমি একটু দেখে আসো। মুসা নবী কি করছেন? মুসা নবীর ওই যুবক আবার চিনে না। মুসা নবী ওই বাজারে চলে গেছেন, ওই যুবকের চেহারা ভেসে আসছে। হ্যাঁ ঠিকই আছে এই যুবক। মুসা নবী যুবকের পাশে বসছেন, পাশে বৈশা ওই যুবকের কাজ বাজ দেখে। ওই যুবক গোস্ত বিক্রি করে, বিক্রি করে করে ভালো ভালো গোস্তগুলি একটা পলিথিনের ভিতর ঢুকায়। কিসের ভিতর? পলিথিনের ভিতর ভালো ভালো গোস্তগুলি ঢুকায়। মুসা নবী খেয়াল করে যে ভালো ভালো গোস্তগুলো পলিথিনের ভিতর ঢুকায় কেন? আর গোস্ত বিক্রি শেষ। এবার মুসা নবীকে তো চেনে না ওই যুবক। ওই যুবককে যে বলে রে যুবক আমি তো মুসাফির, অনেক দূর থেকে আসছি। যুবক ভাই আপনাদের বাসায় কি আমার একটু মেহমানদারি করাবেননি? গোস্ত নিয়ে যাইতেছেন, পরীক্ষা করতেছেন, আমার সাথেও জান্নাতে যাবে, দেখবো কেমন। যুবক আমার একটু মেহমানদারি করাবেননি? আমি তো মুসাফির। যুবক কয় আরে আপনার এত সুন্দর চেহারা, না জানি এই জামানার মুসা নবীকে তো আমি দেখি নাই। মনে হয় আপনি নাকি মুসা নবী। আল্লাহু আকবার। মুসা নবী পরিচয় দেয় না, মিশুর করে হাসতেছে আর পরিচয় দেয় না। আমি যদি এখনই বইলে ফেলাই তাহলে তো বেশি বেশি যে কাজটা করে আল্লাহর সাথে খুশি হয়েছে আমার সাথে জান্নাতে যাবে, ওই কাজটা বেশি বেশি করবে নি। আমি পরিচয় দেব না। মুসা নবী পরিচয় না দিয়া আবার চলে গেলেন, ওই যুবকের বাসায় চলে গেলেন। বাসায় যাইয়া যুবকের দিকে খেয়াল করে, যুবকের দিকে খেয়াল করো কি এমন করে যে আমার সাথে জান্নাতে যাবে। আজকে দেখবই। মুসা নবী ফলো করতেছে যুবকের দিকে। এ যুবক আপনিও যুবক। ওরা চলতেও পারে না, হাঁটতেও পারে না, আর বিছানায় বাথরুম করে দেয়, পোশাক করে দেয়, আছে কি আছে না? মুসা নবী সব খেয়াল করতেছে। যুবক যাইয়া ওই যে বাথরুম করেছে, পোশাক করছে, বিছানাটা উঠাইয়া ভালো বিছানা বিছাই দিয়েছে। মুসা নবী সব দেখতেছি কি করে রে। আল্লাহু আকবার। দেখরে যুবক, ও যুবক আপনি যুবক কোনদিন কি মায়ের কাপড় দিয়ে দিছনি? যুবক কোনদিন কি বাবার লুঙ্গিটা ধুয়ে দিছ? ওই মা কত কষ্ট করেছে, ওই মায়ের কোনদিন কি একটু কাপড় দিয়ে দিছেন? নির্যুবক রে। এমনকি যুবকেরা খারাপ ব্যবহার করে, ওর থেকে যেন এসে শার্ট প্যান্ট খুলে কয় কি মা আপনি ধুয়ে দেন, এটা পারবো না। মা কি তোর চাকরনি? এখন যুবক হয়েছে, রক্ত হয়েছে, এখন নিজের কাপড় নিজে ধুতে হবে। কারণ ওই মা ছোট্টবেলায় কত কাপড় কত কষ্ট করেছে, ঠিক কিনা? ওরে যুবক, ও মাদারীপুরের মুসলমান, এবার মুসা নবী সব খেয়াল করে দেখতেছে। যুবকটা বাথরুমের বিছানাটা পরিষ্কার করে মাকে শোয়াইছে। এবার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার মাকে সুন্দর করে গোসল দিয়া তেল পানি দিয়া দাও, আমি তো এই কাজটা করতে পারবো না। ও আমার স্ত্রী এই কাজটা আপনি করবেন, আপনি করে আমার মাকে সুন্দর করে একটা কাপড় পরিধান করান। মুসা নবী সব শুনতেছে কি শুনতেছে না? সব শুনতেছে। ওরে আল্লাহর গোলাম,
এমন স্ত্রী আনেন যে স্ত্রী আপনার মায়ের খেদমত করতে পারবে, বাবার খেদমত করতে পারবে না। আমরা দাজ্জাল স্ত্রী আনি যার চেহারা সুন্দর, লার মতো সুন্দর, ওই স্ত্রী নিয়ে আসি। এই যুবকেরা, ও বাজানেরা, ও আম্মা জান, একটা ভালো মেয়ে দিয়ে ছেলেকে বিবাহ দিবেন না? হুজুর কি আর আমার ছেলে একজনের সাথে প্রেম প্রীতি করে হিজরত করে নিয়ে বার হয়ে যায়, আমাকে একটু মায়ে দেখতেও হয়। আসো না এরম যুবক, এই কামটা করা যাবে না রে বাবা। ও যুবক ভাই, মা বাবার নিয়েতে মা বাবাকে খুশি করে বিবাহ করো, দেখবা ওই বিবাহ শান্তি আছে বাজানেরা। এইবার ও সন্তান, এ যুবক, একটু প্রতিজ্ঞা করে নেন, আমার স্ত্রী তো আমার টাকাই খায়, স্ত্রীর কথা মতো চলা যাবে না, সব কথা শোনা যাবে না। অনেক দাজ্জাল বিবি আছে, কয় তোমার মা বাবার সাথে আমি থাকতে পারবো না। তখন মগা ওই যুবক কয় ঠিক আছে, তোমার টাকা লাগবে না, আলাদা করে দিই। ভাই ঠিক আছে, আলাদা করে দাও, না হলে আমি থাকবো না। এরাম কুলাঙ্গার সন্তান আছে কি আছে? এরে কুলাঙ্গার সন্তানের যুবক, তোর কামই তোর স্ত্রী খায়, ওই সময় তুমি জবাব দেয়া দিবা, এই বিবি, তোর মতো হাজার বিবি চলে গেল, আমি বিবি পাইব, কিন্তু আমার মা যদি কষ্ট পায়, আমার বাবা যদি কষ্ট পায়, আমার মা যদি মারা যায়, আমার বাবা যদি মারা যায়, এই মা বাবা আর দুনিয়ায় পাওয়া যাবে না, ঠিক কিনা? ও সময় বিবিরে ধমক দিয়ে কবে, তুই আমার বাড়ি থাকবি, যা বলবো মা বাবার খেদমত করা লাগবো। আর ও শাশুড়ি, ও শ্বশুররা, আপনাদের একটু ভালো হতে হবে। কিছু শ্বশুর শাশুড়ির জন্য স্ত্রীরা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? এজন্য উভয়ে ভালো হইতে হবে। শাশুড়িরা স্ত্রী বৌমাকে মেয়ের মতো দেখবে, তাহলে ঘরে শান্তি হবে, ঠিক কিনা? মেয়ের মতো দেখবে। আর বৌমা যারা আছেন, যাদের স্ত্রী আছে, ও আম্মা জান, আম্মা জানদের আছে নি যা বসার জায়গা, আম্মা জানদের আছে? ও আম্মা জানেরা, আপনারও আপনার শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করবে। আমার শাশুড়ি আমার মা, আমার বাবা আমার মা, এইভাবে চললে সংসারে শান্তি আসবে, ঠিক কিনা? যুবক বলে, বিবি গোসল করে দাও। এবার ওই যুবক কি করলো শুনেন, ওই যে গোস্ত নিয়ে আসলেন, ওই গোস্ত গুলি নিয়ে রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে ঢুকা নিজে নিজে পেঁয়াজ রসুন চুলে নিজে নিজে গোস্তটা সুন্দর করে রান্না করে রে। স্ত্রীকে কয় না, মায়ের খেদমত করতে হবে, নবী বলছে জান্নাত পাওয়া যাবে। এজন্য যুবক নিজে নিজে রান্না করতেছে, খানা রান্না করে, গোস্ত পাকায় মায়ের জন্য। এখানে একটা যুবকও পাওয়া যাবে না যে মা বাবার জন্য একদিন রান্না করে খাওয়াইছে, আছে নাই? আছে একজন থাকলে এত করেন তো, নাই 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 নাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যুবক ভাইয়ের নাম কি? আরিফ। এই যে আরিফ ভাই পাশ হয়ে গেছে। যুবক আরিফ ভাইয়ের দিকে তাকান, আপনি যুবক ও আরিফ ভাই যুবক, একদিন মা বাবাকে রান্না করে খাওয়াইছি। এই যুবক একটু তৈরি হয়ে যান যে আমি একদিন মা বাবাকে রান্না করে খাওয়াবো। পারবো না যুবক ভাই? যুবক ভাইরা কথা কয় না, পারবো না। ও হুজুর রান্না করতে পারি না, এই ইউটিউব দেখে দেখে রান্না করে। ইউটিউবে দেখবেন এমন কোন জিনিস নাই যে ইউটিউবই নাই, ঠিক কিনা? ও বিড়ি খার স্টাইলও ইউটিউবে আছে, আছে না? যুবক যুবক সুন্দর করে রান্না করে পাকাইয়া মুসা নবী সব আরে আরে দেখতেছে, লুকাইয়া লুকাইয়া ও আমার সাথে জান্নাতে যাবে, এমন কি আমল করেছে। যুবক এবার খানাটা সুন্দর করে নিয়া, মা তো লড়তে পারে না, মা তো চলতে পারে না, মা তো নিজের হাতে খাবারও খাইতে পারে না। মুসা নবী জানলার পাশ দিয়ে দেখতেছে
যুবক কি করে মার কাছে যাইয়া সুন্দর করে গোস্ত ডানিয়া সুন্দর করে বাট্টা মাখাইয়া ওই বৃদ্ধার মায়ের গালে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। এর যুবক এমন যুবক তো পাওয়া যাবে না। মায়ের গালে একটু ভাত উঠায় দিয়েছে, মায়ের গালে একটু ফল উঠায় দিয়েছে, এমন যুবক পাওয়া যাবে না। বরং লুকায় লুকায় স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে ফল খায়, মা বাবাকে দেয় না। আমি যখনই বাড়ি যাই মায়ের জন্য ফল নিয়ে যায়, আমি মাকে আমি নিজে হাতে ফলটা নিজে হাতে মায়ের মুখে তুলে দিই, মা খান। না জানি এটাই কারণে হতে পারে আল্লাহ জান্নাত দিতে পারে। ওরে বাজান, আমার আব্বা জান আমার ওসিয়াত করে গেল, এ বাজান আমরা 3 ভাই 2 ভাই তো মাদ্রাসায় পড়ছিল। আমার বাবা একজন আলেম ছিল, বক্তা ছিল। আমার বাবা বলতো রে ও বাজান, তোর 2 বড় ভাই তো নষ্ট হয়ে গেছে, এখন তুই আসিস, আল্লাহ যদি তোর আলেম বানায়, তোর মারে আমি যেমন তোর মার দিকে খেয়াল করি, ও হাবিবুল্লাহ তুইও তোর মার দিকে এইভাবে খেয়াল রাখিস। আরেকটা কথা বলি শোন, তোর মারে মাঝে মাঝে তুই বয়ানে যাবি, কোথাও যাবি, যাওয়ার আগে দোয়া নিয়ে যাবি। আবার বাসায় যখন আসবি মায়ের একটু গালে একটু ফল খাওয়াই দিবি, দেখবি তোর মা অনেক খুশি হয়ে যাবে, তোর বাবার কথা মনে আসবে। এর সন্তান যাদের মা বাবা আছে, কোথাও গেলে গোপনে গোপনে ফল নিয়া মাকে গোপনে গোপনে একটু কমলা লেবুর একটু শুকলা ছিলা মায়ের একটু গালে তুলা দিবে, এতে আমার মালিক খুশি হয়ে যাইবে। এ যুবক ভাইরা এই আমলটা করবেন বাবা। এবার মুসা নবী সব কিছু দেখতেছে, মুসা নবী চোখের পানি ফেলা আর বলে আরে এই জন্য তো আমার সাথে মনে হয় জান্নাতে যাবে। আরে মায়ের কত খেদমত করতেছে, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও বাবা আমাকে আর খাওয়ানো লাগবি না, যাও তোমার আমার বৌমা আছে বৌমাকে খাওয়াও, আমার তোমার ছেলে মেয়েরা আছে তাদেরকে খাওয়াও। আমি বড় খুশি হয়েছি রে সন্তান। এই বৃদ্ধা বয়সে কত মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে রে বাবা। ঢাকার শহরে সেই দিন আমি ময়মনসিংহ মাহফিলে গিয়েছিলাম, অনেক দূরের পথ বাবারা। আমি দেখলাম কত বৃদ্ধা মা, কত বৃদ্ধা বাবারা হাত 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 পাতে আর কয় ও বাবা আমারে কিছু দাও। আমি জিজ্ঞাইলাম আপনাদের কি সন্তান নাই? কয় হুজুর সন্তান ছিল, কিন্তু সন্তান আমাদেরকে দেখে না, এজন্য বাধ্য হয়ে হুজুর আপনার কাছে টাকা চাইতেছি। আমি দেখি আমি চোখের পানি ফেলাই দিলাম। এবার ট্রেনের রাস্তায় যখন আমি দাঁড়াইলাম, ও বাজানেরা দেখলাম আমি কত বৃদ্ধ মা বাবারা ওই লাইনে। শীতের সময় 10 তারিখ মাহফিলে গিয়েছিলাম বাজানেরা, আমি দেখলাম পাতলা একটা কাপড় ভাই শীতের সময় শুয়ে কাঁপতেছে। আমি যাইয়া একটু হাত বোলায় দিলাম, আমি বললাম বাবা আপনি কি ব্যাপার, আপনার কি ছেলে মেয়ে নাই? বলে ছেলে মেয়ে আছে রে বাজার, ওরা আমাদের খোঁজ দেয় না, ওরা আমাদেরকে বাড়িতে আমাদেরকে তাড়ায় দিছে। বাজানেরা ঢাকার শহরে কত বৃদ্ধা মা বাবারে ওই যে রেখে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর যুবক এবার মা চোখের পানি ফেলা ফেলা, ওরে সন্তান তোমার মতো আমি সন্তান পেয়েছি, বড় খুশি হয়েছি। দেখেন মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? ওই বাবার কথা কি একটু কি মনে পড়ে না? ও বাজানেরা এবার ওই বৃদ্ধা মা সন্তানকে বলে রে সন্তান
আমার এই দুইখানা হাত একটু পশ্চিম দিকে দিয়ে দাও। মুসা নবী সব দেখতেছে, ওই বৃদ্ধা মা পশ্চিম দিকে হাত উঠাই উত্তোলন করিয়া, এই বাবারা খেয়াল করেন, পশ্চিম দিকে হাত উত্তোলন করিয়া দোয়া করতেছে, রে মালিক আমার এই সন্তান আমার কত খেয়াল করে, আমার কত ভালোবাসে। ও দয়ার আল্লাহ, এই জামানার মুসা নবী আছে কিন্তু ও দয়ার মালিক আমি দেখতে পাই নাই। মুসা নবী সব শুনতেছে রে যুবক। আর মা দোয়া করতেছে, আল্লাহ গো ও দয়ার মা, খেয়াল করেন, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এই জামানার মুসা নবী আছে, ও আল্লাহ এই মুসা নবীর সঙ্গে আমার এই সন্তানকে তুমি জান্নাতে রাখো। আল্লাহু আকবার জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, আমার মুসা নবী এটা দেখা মুসা নবী চোখের পানি ফেলা দিয়েছে। আর আল্লাহর কইর মালিক, এইবার আমি বুঝতে পারলাম এই কসাইওয়ালা গোস্ত কাটনেওয়ালা আমার সাথে কেন জান্নাতে থাকবে। এবার বুঝলাম মায়ের খেদমত করে। সুবহানাল্লাহ। খেদমতে মা দরফাদের কোন ইখতিয়ার, খেদমতে মা দরফাদের কোন বখতিয়ার, আবদার কশতি গালা কে কশতিয়ার, আবওয়ান্দার জির কশতি বসতিয়ার। তাহলে মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে। এই যুবকেরা আর একটু সামনে যাবো, আলোচনা শেষ করে দেবো না, সামনে যাবো আর একটু শোনেন, খেয়াল করেন বাগানেরা, এ যুবকেরা যতক্ষণ বসে আছেন আল্লাহর রহমত পাইতেছেন, যখন উঠে চলে যাবেন রহমত বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তো আল্লাহর রহমতের ভিতর থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এ যুবক, ওই মা কেমন জানো না গো বাজান, জানো না? সন্তান প্রবাসে থাকে 4 বছর হয়ে গেছে। এখানে কত ছেলে মেয়েরা প্রবাসে থাকে, আছে কি আছে না? কত আম্মা জানের সন্তান প্রবাসে থাকে, ওই মা ঠিক মতো খাইতে পারে না, ওই সন্তানের চিন্তায় থাকে, আরে আমার সন্তান কত দূর থাকে, আমার সন্তান খেয়ে আছে না খেয়ে আছে, ওই চিন্তায় মা বিভোর। এরা যুবক মা বাবাকে চিনলেন না, মা বাবা কেমন। একটা যুবক এক হুজুরকে ফোন করে বলে, হুজুর আপনি মা বাবার বয়ান করেন ভালোই লাগে, তবে আমার একটা কথা শুনেন, একটা ঘটনা শুনেন, আপনাকে বলি। হুজুর বলে, বলেন। এবার যুবক কই, হুজুর আমি 4টে বছর হয়ে গেছে আমি প্রবাসে থাকি, 4টে বছর পরে আমি টিকিট কাটছি বাড়ি যাব, আমি টিকিট কাটছি বাসায় যাব। বাসায় যাওয়ার আগে সন্তান মনে করে আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার মা বাবা আছে, ওদের জন্য কিছু নেওয়া লাগবে, ঠিক কিনা? কিছু নেওয়া লাগবে। এবার ওই যুবক স্ত্রীকে ফোন দিয়েছে, হ্যাঁ স্ত্রী আমি টিকিট কেটে ফেলছি, কালকে আমি বাসায় আসব, বলো স্ত্রী তোমার কি কি লাগবে? স্ত্রী কয়, ও স্বামী আমার, এই বাংলাদেশের তো দাম বেশি নাই, ভালো জিনিসও পাওয়া যায় না, কিন্তু ওই
প্রবাসে ওই বিদেশে তো ভালো ভালো সুন্দর জিনিস পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে ওই স্বামী আমার, আমি হোয়াটসঅ্যাপে আমি একটা লিস্ট পাঠাই দিতেছি, বলে ঠিক আছে। স্ত্রী একটা বড় একটা লিস্ট পাঠাই দিছে, এই আনতে হবে। আর এবার যুবক কয়, ওই স্ত্রী আমার সন্তানের হাতে টেলিফোনটা ধরায়া দাও। সন্তানের হাতে টেলিফোনটা ধরায়া দিয়েছে। এবার সন্তান কই বলে, সন্তান আমি কালকে বাসায় আসতেছি। বলো সন্তান তোমার কি লাগবে? সন্তান এবার কয় বাবা আমার এই লাগবে। আমার মাকে বলে দিলাম আমি হোয়াটসঅ্যাপে, মা পাঠায়া দিবে, লিস্ট পাঠায়া দিবে। সন্তান অনেকগুলো লিস্ট পাঠায়া দিল। এবার সন্তানকে বলে, ও সন্তান তোমার দাদার কাছে টেলিফোনটা দাও। সন্তান যখন দাদার কাছে টেলিফোন দিয়েছে, যুবক কয়, ও বাবা কতদিন আমি তোমার চেহারা দেখতে পারি না বাবা গো, আমি বাসায় আসতেছি কালকে। বলো বাবা, ও বলো বাবা কি নিয়ে আসবো আপনার জন্য? বাবা কেমন জিনিস রে যুবক, কেমন জিনিস বাবা খেয়াল করেন। বাবা বলে, ও সন্তান তুমি কত বছর হয়ে গেছো ওই প্রবাসে থাকো, কতদিন হয়ে গেল তোমার চেহারা দেখতে পারি না, কতদিন হয়ে গেল তোমার একটু বুকে নিতে পারি না। ও সন্তান আমার জন্য কিছু আনা লাগবে না, আমার বৌমার জন্য কিছু আইনেন। আর ওই সন্তানদের জন্য, তোমার সন্তানদের জন্য কিছু আইনো। ও বাবা আমার জন্য কিছু আনা লাগবে না, তুমি আইসো তোমার মায়ের জন্য কিছু নিয়ে আইসো। সন্তান এবার বাবাকে বলে, বাবা মায়ের কাছে টেলিফোন দেন। মায়ের কাছে যখন টেলিফোনটা দিয়েছে, মা টেলিফোন নিয়া সন্তান কয়, মা বলেন না আপনার জন্য কি আনা লাগবে? মা চোখের পানি, মা কেমন যুবক বুঝেন। মা বলেন, সন্তান 4টা বছর হয়ে গেছে, ও সন্তান তোমারে আমি এখনো দেখতে পারলাম না, একটু কপালে তোমারে চুম্বন লাগাবো, একটু তোমারে বুকে নিব, আমি পারি না। 4টা বছর হয়ে গেছে, আমার জন্য কিছু আনা লাগবে না, তুমি আসলেই হয়। ওই ভিডিও কলে দেখে আমার তৃপ্তি মেটে না রে সন্তান, তোমারে আমি সরাসরি দেখতে চাই, আসো বাবা, আমার কিছু লাগবে না। যুবকটা হুজুরকে বলল, হুজুর দেখেন মা কেমন, মা কেমন। স্ত্রী এত বড় লিস্ট দিল, সন্তান এত বড় লিস্ট দিল, কিন্তু বাবাও লিস্ট দিল না, মাও লিস্ট দিল না। মা কয়, ও সন্তান তোর বাবার জন্য নিয়ে আসিস, তোর বৌমা আমার বৌমার জন্য নিয়ে আসিস, তোর ছেলে মেয়ের জন্য নিয়ে আসি, আমার জন্য কিছু আনা লাগবে। ও বাজানেরা মা কেমন। এখানে কত ছেলে মেয়েরা প্রবাসে থাকে, কত কষ্ট করে বাজার, ওই প্রবাসে মা ছাড়া বাবা ছাড়া ছেলে মেয়েকে দেশে রেখে ওই প্রবাসে অত কষ্ট করে রে বাজার। ওই প্রবাসের স্ত্রীরা কত আছে, ওই প্রবাসে যুবকের টাকা কত নষ্ট করে রে। এমনও আছে ওই মেয়েটা তার স্ত্রী অন্য জনের সাথে পরকিয়া করে চলে যায়, টাকা পয়সা সব নিয়ে চলে যায়। ও বাজানেরা, এজন্য ওই প্রবাসে যারা থাকে ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন। মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। এ যুবক আজকে তওবা করে যাবেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। কোন মার সাথে চোখ রাঙিয়ে কথা বলেন, কোন বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলেন, কোন বাবাকে গালি দেন, কোন বাবাকে ধমক দেন, কোন মাকে গালি দেন। ওই মা তোরে ছোট্টবেলায় কত সুন্দর
করে লালিত পালিত করছে। এই যে শীতের সময় বাজান মা ছোট্ট সন্তান নিয়ে কত কষ্ট করতেছে। আমি আপনি যখন ছোট ছিলাম তো পুশ-আপ করে দিয়েছি, মা শীতের সময় খালি ঠান্ডা জায়গায় শুয়া আমাকে আপনাকে সুন্দর জায়গায় শোয়াইছে। ওই মায়ের সাথে যারা বেয়াদবি করবে, ওই মাকে যারা আঘাত দিবে, ওই মাকে যারা কষ্ট দিবে, নবী আমার বলেন তারা দুনিয়ায়ও শাস্তি পাবেই পাবে, আখিরাতেও শাস্তি পাবে। দুনিয়ার একটা শাস্তির কথা বলে আমি মুনাজাতের দিকে আগাবো। এ যুবক, সত্য ঘটনা, কুমিল্লার ঘটনা। এ বাংলাদেশের কুমিল্লা শহর আছে না, কুমিল্লার ঘটনার যুবক, ও যুবতী মেয়েরা ভালো করে শুনেন। কুমিল্লার এক ঘটনা, বাজানের একজন বড় একটা ডাক্তার, ওই ডাক্তার ঘটনাটা উল্লেখ করেছে। ও বাজানেরা, ওই ডাক্তার ঘটনা বলে ওই কুমিল্লার এক শহরে এক জায়গায় ডাক্তারের বাড়ির পাশেই বাড়ি। দেখেন মার সাথে বেয়াদবি করলে, মাকে কষ্ট দিলে আল্লাহ সাথে সাথে কেমন বিচার করে শোনেন। এই সত্য ঘটনা, কোরআন হাদিসের ঘটনা না, এই কুমিল্লার ঘটনা, কয়েকদিনের ঘটনা রে বাজানেরা। সত্য সন্তান রেখে স্বামী মারা গেল। এবার ওই মেয়েটা ও তার মা চিন্তা করলো, আমি যদি এখন বিবাহ করি আমার এই সন্তানটা মা হারা হয়ে যাবে। ওই আমার যে স্বামী হবে, আমার ছেলেকে সে ভালোবাসবে না। আস্তে আস্তে আমার সন্তান আমার থেকে হারায় যাবে, পাগল হয়ে যাবে। না না, আমি বিবাহ করব না। এর যুবক দেখেন মা কত কষ্ট করে, নিজের যৌবন নিজের সব কিছু বিলায় দিল সন্তানের জন্য, বিবাহ পর্যন্ত করলো না। সন্তানকে আস্তে আস্তে বড় করলো, আস্তে আস্তে মানুষ বানাইলো, বড় করলো। এবার সন্তান এবার মাকে বলল, ও মা আমি ইটালিতে যাব, বাংলাদেশে আমার ভালো লাগে না, এই ভাঙ্গা গোড়া এই ভাঙ্গা ঘরে আর থাকতে ভালো লাগে না, আমি একটু ইটালি যাব। ও মা, খেয়াল করেন যুবক, ও মা আমি একটু ইটালি যাব। কয় বাবা টাকা তো নাই। কয় টাকা নাই, নানার যে সম্পদ পাইবেন, ও মা আপনার বাবার যে সম্পদ পাইবেন, ওই সম্পদটা বিক্রি করে দিয়া, ওই সম্পদ বিক্রি করে দিয়া টাকা গুছান। এবার মা কি করলো, তার বাবার সম্পদ কিছু যা পাইছে, ভাগে যা পেয়েছে সব বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে এবার টাকা হয় না, ইটালি তো যাইতে হলে অনেক টাকা লাগে, ঠিক কিনা? টাকায় হয় না। এইবার মা কয়, ও সন্তান টাকা তো মেলে না। সন্তান কয়, আপনার জন্য বাবা যে স্বর্ণ দিয়েছিল, যে সোনা গানা গয়না আছে ওগুলো বিক্রি করতে হবে। মা কেমন স্বামীর দেওয়া সোনা গয়না সব কিছু ছেলের জন্য বিক্রি করে দিল রে বাজান। সব বিক্রি করে দিয়া ইটালি যাওয়ার জন্য টাকা গুছাইল। এবার সন্তানকে ইটালিতে পাঠাই দিয়েছে, আর ইটালির টাকা তো অনেক, বেতনও বেশি, ঠিক কিনা? ও বাজানেরা, ওই সন্তান মার সাথে ভালোই ব্যবহার করে, ভালোই টেলিফোন করে। এক বছর এইভাবে টেলিফোন করে, মায়ের খোঁজ খবর নেয়, মায়ের এবার যখন 2 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, এবার ওই সন্তান আগের মতো মাকে ফোন দেয় না, আগের মতো আর মাকে খবর নেয় না, আর মার জন্য টাকা পাঠায় না। মা এবার চিন্তায় পড়ে গেছে, আমার সন্তান এমন কি হয়ে গেল, বুঝলাম না কি হয়ে গেল আমার সন্তান। ও বাজানেরা, আমার সন্তানেরা, আমার সন্তান কি এমন হয়ে গেল যে আমাকে আর টেলিফোন করে না? এই 1 বছর 2 বছর আমার সন্তান আমাকে খোঁজ নিয়েছে, টাকা দিয়েছি, কি হলো আমার সন্তানের? ডাক্তার রে যায়, কয় ডাক্তার আমার সন্তান তো আপনার বন্ধু, একটু জিগান, একটু খোঁজ দেন, কেন আমাকে ফোন দেয় না? ডাক্তার এবার খোঁজ নিয়ে দেখে রে, ওর সন্তান সুমন নাম, ওর সন্তান একটা মেয়ের প্রেমে পড়ে মাকে ভুলে গেছে।
ওই মেয়েকে টেলিফোন করে, মেয়েকে মাঝে মাঝে টাকা পাঠাই। এজন্য আর মার খোঁজ খবর নেয় না। ডাক্তার কষ্ট পাইলো, আহারে কত কষ্ট করে মা তাকে বিদেশে পাঠাইলো, প্রবাসে পাঠাইলো। আর সন্তান একটা মেয়ের প্রেমে পড়া মায়ের খবর ছেড়ে দিয়েছে। এই খবর আবার মাকে বলি নাই। ডাক্তার যদি বলে মা কষ্ট হয়ে যাবে, এই খবর বলি নাই। এবার ওই নিষ্ঠুর সন্তান কুলাঙ্গার মেয়ের প্রেমে পড়া, এবার মেয়ে দেখতেছে যে তো ইটালি প্রবাসে থাকে, টাকাওয়ালা, এরই তো বিয়ে করা লাগবে। মা বাবারে কইছে, ও মা বাবা, ইটালির এক যুবকের সাথে আমার বড় সম্পর্ক হয়েছে, ওরে বিয়ে করলে আমার বড় শান্তি হবে, আপনারাও শান্তি দিয়ে রাখতে পারবেন, টাকা 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 টাকা। আর ওই বলে ঠিক আছে, বিয়ের তারিখ ফেলাই তো, বলো বিয়ে করতে হবে। এবার মেয়েটা টেলিফোন দিয়া যুবকরে বলে, সুমন আমার বিয়ে করা লাগবে কয়েকদিনের মধ্যে, তুমি কয়েকদিনের মধ্যে দেশে আসতে হবে, বিয়ে করা লাগবে, না হলে আমি তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আর আমি সবকিছু ডিলিট করে দিবে। এবার সুমন তো প্রেমে পাগল হইয়া, চেহারা সুন্দরের পাগল হইয়া মাকে আর জানাই নাই। মা তো গরিব, ছিঁড়া ফেরা কাপড় পরে, মাকে আর জানাই নাই। আর ওই মেয়েদেরকে বলে দিয়েছে আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই। ওরে নিষ্ঠুর সন্তান মিথ্যা কথা বললো, মিথ্যা কথা বইলা মাকে জানানো না। ওই যে ওই সুমনদের বাড়ি যেখানে 2 গ্রাম পাশে ওই মেয়েদের বাড়ি, 2 গ্রাম পাশে ওই মেয়েদের বাড়ি। এবার সন্তান ইতালির থেকে এসে টাকাওয়ালা প্রাইভেট কার নিয়া বিয়ে শাদী করে ফেলাইলো। বিয়ে শাদী কইরা মাকে জানালো না, মাকে না জানাইয়া বিয়ে শাদী কইরা এরপরে 1 সপ্তাহ শ্বশুর বাড়ি থাইকা শ্বশুর শাশুড়ির টাকার বান্ডেল হাদিয়া দেয়, শালা শালিদেরকে টাকার বান্ডেল হাদিয়া দেয়, টাকাওয়ালা। এবার সুমন 1 সপ্তাহ থাইকা মার খোঁজ খবর নিল না। মায়ের খালি অন্তরে খালি লাফাইতেছে, না জানি আমার সুমনের কি হলো। আমার সুমন এই যে 2-3 সপ্তাহ হয়ে গেল, আমার সুমনের কোনো ফোন আসলো না। এ প্রবাসী যারা থাকে, মা বাবা সব সময় টেনশনে থাকে, আরে আমার সন্তানটা কখন যেন একটু ফোন দিবে, না জানি আমার সন্তান খাইছে কিনা। ওরে যুবক ভাই, মাকে কষ্ট দিলে দেখেন কি পরিণত হয়, কষ্ট দিলে দেখেন এই কুমিল্লার ঘটনায় কয়েকদিন আগে। এ বাজান, এরপরে চলে গেলেন ইটালিতে। কয়েক মাস থাকার পরে ওই যে সুমনদের গ্রামের পাশে আর একটা গ্রামে ওর বন্ধুর বাড়ি, বন্ধুর বিবাহ হবে। বন্ধু ফোন দিছে, রে সুমন তোমার আসতেই হবে, না আসলে আমি বিবাহ করবো না, তোমার আসাই লাগবে। অন্তরঙ্গ বন্ধু, কিছু যুবকদের এমন অন্তরঙ্গ বন্ধু আছে, ও না আসলে বিবাহ মসবে না, আসেনি ও যুবক ভাইয়েরা। এবার যুবক কয়, রে হে সুমন তুমি না আসলে বিবাহ আমি করবো না। এবার সুমনদের বাড়ির পাশের গ্রামের বাড়ি। সুমন বলে ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নাই। পাশের গ্রামের বাড়ির মাকে খবর দিল না, ভয় মাকে খবর দিল না। এরপর মা কিভাবে টের পেয়ে গেছে, যে মা কিভাবে লিঙ্ক পেয়ে গেছে যে সুমন ওই পাশের গ্রামের সুমন আসবে কালকে। আর ওই সুমন আমার একটু ফোন করে জানাইলো না। আমি মায়ের হাতে কতদিন রান্না খাই না আমার সুমন। আরে নিষ্ঠুর সন্তান মাকে জানাইলো না। এবার সুমন ওই পাশের গ্রামে আসছে, বিবি নিয়ে আসছে, শ্বশুর শাশুড়ি নিয়ে আসছে, 2টা প্রাইভেট কার নিয়ে আসছে বাজানেরা। সুমন বিবাহ শাদী শেষ করিয়া মা তো সুমন দেখতে গেছি। আমার সুমন আসছে কয় বছর, 2 বছর পর। আমার সুমনকে একটু দেখবো, আমার সুমনকে আমার এই ভাঙ্গা ঘরে ওর বাবা যেখানে বসছিল একটু এখানে বসাইয়া গ্লাস পানি পান করাবো। কতদিন হয়ে গেছে আমার সুমনকে আমি পানি পান করাই না।
এবার যখন বিয়ে শাদী শেষ, সুমন প্রাইভেট কার নিয়ে যখন শ্বশুর বাড়ির দিকে রওনা, এবার মা পিছন দিকে ডাকতেছে, রে সুমন আমি তোর মা, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর চেহারা আবার একটু দেখায় দে রে সুমন। কতদিন হয়ে গেছে রে সুমন তোরে আমি দেখি না। কি হয়েছে? আমি কি কোনো কষ্ট দিয়েছি সুমন? আমি কি তোরে কোনো গালি দিয়েছিনি, কোনো কষ্ট দিয়েছিনি? সুমন তাও না, কথা শুনি রওনা দিবি। এবার মা প্রাইভেট কারের সামনে দুই হাত এভাবে লম্বা করে দিয়ে কইরে, সুমন এ বাজার একটু নাও, তোর আমি এক গ্লাস পানি পান করাবো। চল তোর বাবার ঘরে চল, খাটের উপর চৌকির উপর বসাইয়া তোরে আমি এক গ্লাস পানি পান করাবো, এরপরে চলে যাস। আর সুমন কয়, ও মা পরে দেখা করবো, তুমি ছেড়ে দাও। পিছনে আমার স্ত্রী আসতেছে, পিছনে আমার শ্বশুর শাশুড়ি আসতেছে। এরা যদি তোমারে দেখে, তোমার পুরাতন কাপড়, চিরা গুড়া কাপড়, এরা যদি জানতে পারে তুমি আমার মা, তাহলে আমার স্ত্রী আমারে ছেড়ে দিবে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে আর ভালোবাসবে না। ও মা তুমি চলে যাও, চলে যাও। মা কয়, মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মা চোখের পানি ছেড়ে দিয়ে কইরে, সুমন আজান তুই বিয়ে করছিস, আমাকে জানাস না। আমি ভাবছিলাম তোর বিয়েতে আমি তোর জন্য দোয়া করবো, আমার বৌমাকে আমি দোয়া করব, যত্ন করব, খাবার খাওয়াবো, কিন্তু আশাটা পূরণ হলো না। ওরে সুমন ঠিক আছে, তুই আমার বলিস নাই, তাতে আমার কষ্ট নাই। ও সুমন একটু চল না আমার ঘরে, চল এক গ্লাস পানি পান করাবো, এরপরে চলে যাস, কেন সমস্যা নাই। এবার যখন সুমন দেখতেছে পিছনে তার শ্বশুর শাশুড়ি আসতেছে, পিছনে তার বিবি আসতেছে, এবার সুমন কি করলো? সুমন প্রাইভেট কারে থেকে নেমে তাড়াতাড়ি নেমে মাকে ধাক্কা দিয়েছে। মাকে ধাক্কা যখন দিছে, মা গাছের সাথে মাথাটা লেগে মাথাটা ফেটে রক্ত গল গল করে বের হয়ে গেল। আর সুমন দেখতেছে তার স্ত্রী চলে আইছে, সাথে সাথে প্রাইভেট কার নিয়ে দ্রুত চলে গেল মার দিকে, আর খেয়াল করলো না। আর ওই ডাক্তার সব দূর থেকে দেখতেছে, আরে এমন নিষ্ঠুর সন্তান কেমনে হয়, কেমনে হয়? তার মা তাকে কত টাকা নিজের সোনা গয়না বিক্রি করে সুমন কি ইটালি পাঠাইলো, আর সে বোর পাগল হয়ে গেল। ডাক্তার দৌড়ই যে মাকে ধরলো, মাকে ধরে আবার হসপিটালে নিলেন। মা যখন একটু হুশে আইছে, মা হুশে আইছে, ডাক্তারকে কইরে, ডাক্তার বলো আমার সুমন কই? মারে কষ্ট দিল, মায়ের মাথা ফাটাইলো, এরপরেও সন্তানের তা ভুলে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 27 মান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় ভাস
ভাসাইয়া ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার মা গো মা, প্রাণের মা, ও গো আমার মা গো মা, মা গো মা, জনম দুঃখী আমার মা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। ঠিক কিনা? মা রাত্রিবেলা ওই যে সুমন মাকে আঘাত করছে, মা রাত্রিবেলা ঘুমাইছে, ডাক্তার রে কয় ডাক্তার আমার সুমনকে আমি বদদুয়া দেব না, কারণ আমি বদদুয়া দিলে নবী কয় ওই সুমনের সাথে সাথে শাস্তি হবে, আমি বদদুয়া দিব না, আমার বাবার জন্য আমি দোয়া করি যেন ভালো হয়ে যায়। মা রাত্রিবেলা ঘুমাইছে, হঠাৎ করে রাত্রে স্বপ্নে দেখে সুমন একটা ফ্যাক্টরির ভিতরে, ওরে বাবা মেশিন চলতেছে, মেশিনের সাথে ফিতাও চলে। সুমন মা স্বপ্নে দেখতেছে সুমন ওই মেশিনের কাছে দাঁড়াইয়া, ওই সুতা ওই আপনার পিতার কাছে দাঁড়াইয়া এইভাবে সুতা যখন ভরে ভরে দিতেছে, যখন সুতা ভরে ভরে দিতেছে, হঠাৎ করে মা স্বপ্নে দেখে ওই ফিতের ভিতরে ফিতার ভিতরে সন্তানের হাত চলে গেছে, হাত চলে যাইয়া এই শরীর থেকে হাত দ্বিখণ্ড হয়ে গেছে, এইটুক হাত ওই ফিতার ভিতরে চলে গেছে, হাত এখন বাঁকা ফিতার ভিতরে চলে গেছে। বাগানেরা শরীর থেকে হাত দ্বিখণ্ড হয়ে গেল, শরীর থেকে হাত আলাদা হয়ে গেল। মা এই স্বপ্ন দেখা দ্রুত তাহাজ্জুদের সময় স্বপ্নটা দেখছে বাজান, ওই 3টের সময় ওই স্বপ্নটা দেখা এবার ডাক্তারের বাসায় গেছে, দরওয়াজা টুকা দেয়, ও ডাক্তার একটু দরওয়াজা খুলো, আমার সুমনকে একটু ফোন দে, আমি এরাম স্বপ্নে দেখছি। ডাক্তার কয় আপনি এত রাত্রে আসছেন কেন বোন? কয় আমার সুমনকে একটু ফোন দেন। কয় ক্যা? দরজাটা খুলে দিয়েছে ডাক্তার। কয় কি হয়েছে বোন? ও আম্মা জান কি হয়েছে? কয় রে ও ডাক্তার আমি স্বপ্নে দেখলাম আমার সুমনের হাত ফিতার ভিতর, মেশিনের ফিতার ভিতর চলে গেছে, ওর হাত দেহ থেকে আলাদা হয়ে গেছে, একটু ফোন দাও না আমার সুমনকে। ডাক্তার কয় ও
মহিলা, এখন যদি আমি ফোন দিই ফোন ধরবে না, সুমন তো এখন ব্যস্ত, সুমন তো এখন ঘুমায়, আমি সকালবেলায় ফোন দিবানি। এ বাজানেরা শোনেন শোনেন। এবার মা কয় ঠিক আছে। মা চোখের পানি ফেলাইয়া বাড়িতে চলে গেলেন। মা যখন বাড়ির দিকে রওনা, হঠাৎ করে ডাক্তারের ফোন দেওয়া লাগে না, হঠাৎ করে সুমনের ফোন থেকে হোয়াটসঅ্যাপে, সুমনের ফোন থেকে ডাক্তারের ফোনে ফোন আইছে। ডাক্তার এবার অবাক হয়ে গেছে, আরে মা কেবলই ফোন দিতে বললো, আমি তাকে বিদায় করে দিলাম, তার সন্তানতে নিজেই এখন ফোন দিল, না জানি স্বপ্নটা কি সত্যি হয়ে যায়। এবার সুমনের ডাক্তার, সুমনের বন্ধু ডাক্তার ফোনটা কানে নিয়েছে, ফোনটা কানে নিয়ে দেখে সুমনের কণ্ঠ না, একটা তার সুমনের ফোন দিয়া কয়, আপনি কি সুমনের বন্ধু? ডাক্তার নি? কয় হ, আমি ডাক্তার সুমনের বন্ধু। কয় রে ও সুমনের বন্ধু, সুমনের বন্ধু ও তো আর সুমন তো নাই। কয় কি হয়েছে? কয় সুমন আজকে মা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন রে বাজান। কয় সুমন আজকে ওই ফ্যাক্টরির ভিতরে মেশিং এর সাথে ফিতার ভিতরে হাত চলে গেছে, হাত চইলা যাইয়া হাত দ্বিখণ্ড হয়ে গেছে, একটু হাত নিয়ে চলে গেছে মেশিং এর ভিতরে। এবার তো সুমন তো হাসপাতালে, মাকে একটু খবর দিয়েন সুমনের মাকে। ডাক্তার অবাক হইয়া চোখের পানি ফেলাইতেছে আর বলতেছে, দুনিয়ার মানুষ ডাক ডাক, মারে কষ্ট দিলে কেমন আল্লাহ সাথে সাথে বিচার করে, মার স্বপ্ন কেমন কেটে গেছে রে বাদানেরা। আর ডাক্তারের কাছে নিয়ে টাকা ঢালে, কিন্তু হাত আস্তে আস্তে পচতিছে, যুবক হাত আস্তে আস্তে পচতিছে, কোনো ডাক্তারের কাম হয় না। এবার জানেন, এবার ওই যুবক ঢাকা শহরে 10 তলা বাড়ি দিয়েছিল, মাকে না জানাইয়া ওই 10 তলা বিক্রি করে দিল, তাও হাত পচতেছে, আস্তে আস্তে ঠিক হলো না। এবার শ্বশুর শাশুড়ির কাছে ফোন দিয়া কয় টাকা লাগবে। শ্বশুর শাশুড়ি কয় তুমি যখন টাকাওয়ালা ছিলে তখন তোমার সাথে আমরা ছিলাম, এখন আমরা নাই। এবার বিবিরে ফোন দেয়, বিবি তো জানে এই ঘটনা। বিবি কয় স্বামী গো এখন তো আমি পারবো না। স্বামী কয় ও বিবি আমার সব টাকা শেষ হয়ে গেছে, এখন তুমি আমার বিবি, তোমার স্বর্ণ দিছি, গহনা দিছি, কত কিছু দিয়েছি, ওই গহনা বিক্রি করে আমার একটু চিকিৎসা করাও, আমি ভালো হলে তোমারে আমি দিয়ে দিব। আমার স্ত্রী কয় পারবো না, আমার এই গহনা আমি বিক্রি করতে পারবো না। আপনি টাকাওয়ালা যখন ছিলেন তখন স্বামী ছিলেন, এখন আর স্বামী নাই। স্ত্রী কি করলো, সিমটা খুলে ফেলায় দিল, সবকিছু ডিলিট করে দিল। এ যুবক এখন তোর কেউ থাকবে না, মা ছাড়া আর কোনো বিছানা পাবি না, কোনো রাস্তা পাবি না। মা শোনা মাত্র ওই ডাক্তার ফোন দাও, আমার সুমনকে আমার বাড়িতে আনো, আমার সুমনকে আমি নিজেই, আমার সুমনকে আমি সেবা করব। যাও যাও বাজানেরা, এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না।